ওকে, বিন্যাস এই থেকে একটা অঙ্ক আমরা করব, তাহলে দেখবেন যে বিন্যাস এর পাবেন, অঙ্ক সব পারবে সেগুলো তখন করতে পারবে। যে আর্টিকেল এই শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবলমাত্র বিজোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা, তার মানে বিষয়টা এরকম। হ্যাঁ, ARTICLE, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 7 নম্বর 7টা পজিশন আছে। এইটা বিজোড় পজিশন, 1 3 5 7, এই 4টা হচ্ছে বিজোড় পজিশন। তো ওরা বলেছে স্বরবর্ণ যেগুলো আছে সেই স্বরবর্ণগুলা কেবলমাত্র বিজোড় পজিশনে থাকবে। হয় এখানে স্বরবর্ণ কিন্তু কটা আছে, এই একটা, দুইটা, এই একটা, তিনটা স্বরবর্ণ আছে। এই তিনটা স্বরবর্ণ এই 1 3 5 7 এই জায়গা ছাড়া আসলে বসানো যাবে না। আচ্ছা, এই আর্টিকেল শব্দটাকে যদি আমরা হচ্ছে বিন্যাস করি, আসলে যদি বিন্যাস করি তাহলে তো অনেক হয়, তাই না? বলেন, আর্টিকেল শব্দ বিন্যাস করলে কিন্তু আসলে মানে অনেকগুলা বিন্যাস পাওয়া যাবে। কতগুলো বিন্যাস পাওয়া যাবে বলেন তো? শব্দটাকে বিন্যাস করলে কতগুলো বিন্যাস পাওয়া যাবে টোটাল? 7 পিআর। হ্যাঁ, সবগুলা যদি নেই তাহলে এটা সবগুলাই নিতে হবে, কম নিতে বলতেছি না যে সবগুলা নিয়ে এটা। আর ডাবল আছে নাকি কোনো? নাই, তাহলে এটাই শেষ। এতগুলা বিন্যাস হবে, তো এতগুলা বিন্যাসের মধ্যে তো এ তো বিভিন্ন পজিশনে থাকবে, কখনো প্রথমে, কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, সব থাকবে, ভালো কথা। কিন্তু আমরা সবগুলা তো নিতে পারবো না, আমাদের চেয়েছে শুধু বিজোড় অবস্থানে নিতে হবে। তাহলে চলেন এক কাজ করি, এই যে বিজোড় 4খানা পজিশন আছে, এই 4খানা পজিশনে আপনার বর্ণ আছে কয়টা বলেন তো? 4খানা পজিশনে বসানোর মতো বর্ণ কয়টা আছে? তিনটা স্বরবর্ণ, তিনটা আছে, যে তিনটা স্বরবর্ণ আছে, এই 3খান স্বরবর্ণই তো এই 4 জায়গায় ঘুরে 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 বলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনার কাছে বর্ণ আছে এ, আই আর ই, এই 3খানা বর্ণ আপনাকে আপনাকে হচ্ছে 4টা জায়গায় আপনাকে বসাতে হবে, 4টা জায়গায়। কোন কোন জায়গা? এই জায়গাটা মানে 2 নম্বর না, সরি 1 নম্বর জায়গাটায় বসাতে হবে। এই জায়গাটা বসাইতে পারবেন, এই জায়গাটা বসাতে পারবেন, এই জায়গাটা বসাতে পারবেন, আর এই জায়গাটা বসাতে পারবেন। এটা কিছু না, ঠিক আছে? এই 4 জায়গায় আপনি বসাতে পারবেন। তাহলে কত উপায়ে এই 4 জায়গায় বসাতে পারবেন বলেন তো? 4টা জায়গা আছে, 3টা বর্ণ বসাই দিবেন, 4p3। ঠিক আছে, বিষয়টা এরকমই তো হবে। কিন্তু 4টা বসানোর পরে এই 4টা জায়গা আছে, এই 4টা জায়গায় কিভাবে বসবে? মানে বিষয়টা একদম এরকম যে আমি আমি এখানে লিখি, বিষয়টা এরকম হবে যে আর্টিকেল তো, কারণ 7টা জায়গা তৈরি করি, 1 2 3 4 5 6 7। ওকে, এই 7টায় কয়েকটা কপি করে রাখি।
তবে ধরেন আপনার আপনার তো বসাবেন তো বেশি কিছু না, ওই যে মনে করেন এখানে একটা এ বসালেন, এখানে আই বসালেন, আর এখানে ই বসালেন, বা কখনো এখানে হচ্ছে এ, এখানে আই, এখানে ই, আবার কখনো এখানে এ, এখানে আই, এখানে ই, আবার কখনো কখনো দেখা গেল যে এই পজিশনে ই, এই পজিশনে এ, এই এই পজিশনে আই, এরকমই তো বসাবেন। এরকম এই এই উনি তো এই পজিশন, এই পজিশন, এই পজিশন এবং এই পজিশন ছাড়া তো বসতে পারেন না, বিজোড় ছাড়া তো বসবে না, এইভাবে সাজাবে। ঠিক আছে, তো এইভাবে তো সাজায় গেল, এবং এইভাবে কত উপায়ে সাজতে পারে সেটা আমরা বললাম যে 4p3, তিনটা বর্ণ চারটা জায়গায় এভাবে সাজায় সাজায় গেল, ভালো কথা। এখন জায়গা ফাঁকে থাকছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটা দেখেন চারটা করে জায়গা ফাঁকা থাকতেছে, তাই না? এই চার জায়গায় তো বসাতে হবে, এই চার জায়গায় কারা বসবে? কথা বলবেন আপনারা, তাহলে আমার বোঝাইতে খুব সুবিধা হবে। এই চার জায়গায় কারা বসবে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো বসবে, গুড। তো এই চার জায়গায় যদি ব্যঞ্জন বর্ণ বসাই, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কারা কারা? ব্যঞ্জন বর্ণ আছে কারা কারা? আর্টিকেল, আর্টিকেল, আর আছে, টি আছে, সি আছে, এল আছে। মনে করেন এখানে এখানে আর, টি, সি, এল বসে গেল। আবার এখানে মনে করেন আর, টি, সি, এল বসে গেল। এখানে মনে করেন এল, সি, আর, এই আরেকটা জায়গায় এই যে টি বসে গেল। এখানে টি, এল, আর, সি এইভাবে বসে গেল। এখন এই যে আমি সাদাগুলা দিয়ে বসাচ্ছি, এইটা কত উপায়ে বসতে পারে? আপনার বর্ণ কয়টা আছে? 4p4। হ্যাঁ, বর্ণ কয়টা আছে? চারটা বর্ণ। আর জায়গা কয়টা আছে? স্থান কয়টা আছে? চারটা। তার মানে 4p4, 4, চারটা বর্ণ, চারটা। তার মানে এই দুটা গুণ করে দিলেই অ্যান্সার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? কত? স্যার আরেকবার আরেকবার বলবো। এই যে 4p3 যেটা, এটা হচ্ছে আপনার কাছে স্বরবর্ণ আছে কয়টা? তিনটা। স্বরবর্ণ আছে হচ্ছে তিনটি। স্থান কয়টা? চারটি। তার মানে আপনি ক্লিয়ার, চারটা জায়গায় তিনটা স্বরবর্ণ বসাতে হবে। তখন তাদের বিন্যাস সংখ্যা হচ্ছে 4p3। চারটা জায়গায় তিনটা, চারটা জায়গায় তিনটা স্বরবর্ণ। আচ্ছা, এবার এবার আপনার কাছে আছে হচ্ছে চারটা বর্ণ, আর স্থানও বাকি আছে আর চারটা, মোট 7টা স্থানের, আর স্থান বাকি আছে চারটা। এই জন্য চারটা বর্ণ আমি চারটা জায়গায় বসাই দিলাম, এদেরকে গুণ করে দিলাম, দিয়ে যেটা অ্যান্সার হবে। তার মানে এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল গুণ, এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তো এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 1 ফ্যাক্টরিয়াল গুণ 4 ফ্যাক্টরিয়াল ভাগ, এখানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল মান কিন্তু 0 না, 1। 4 ফ্যাক্টরিয়াল গুণ 4 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানও 1, 0 এর মানও 1। তাহলে এইটা একটা গুণ দিলে 24 গুণ 24, 4 ফ্যাক্টরিয়াল মানে 24, 24 গুণ দিলে যা হবে তাই, 576 হচ্ছে উত্তর। 24 ক্লিয়ার অঙ্কটা? বলেন। জি স্যার। গুড। এইবার স্বরবর্ণ কেবলমাত্র বিজোড় স্থান দেখে মোট বিন্যাস। স্বরবর্ণগুলাকে শুধুমাত্র, সরি জোড়, আগে তো বিজোড় করলাম, জোড়ে বসাতে হবে স্বরবর্ণগুলা। চলেন, তো স্বরবর্ণগুলা যদি শুধু জোড়ে বসাই, তার মানে বিষয়টা জোড় পজিশন গুলো আপনাকে আগে জানতে হবে। জোড় পজিশন, জোড় পজিশন কোনগুলা? তিনটা, 2 4 6। তাহলে এই জায়গায় বসতে পারবে না, এই জায়গায় বসতে পারবে না, এই যে এই জায়গা বসবে এ, আর কি কি জানা আছে আমার কাছে স্বরবর্ণ? এ, আই, আই,
ই এই 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন আর 6 নম্বর পজিশন। এই তারপরে হয়তো বা এখানে আই, এখানে ই, এখানে ই, অথবা এখানে এ, এখানে হচ্ছে ই, এখানে আই। এখন বলেন তো কত উপায় সাজাতে পারে? ওর কাছে জায়গা কয়টা আছে? 3টা যে বর্ণ আমি বসাচ্ছি, 3টা বর্ণ বসানোর জন্য জায়গা কয়টা? 3 ফ্যাক্টোরিয়াল 3টা। বর্ণ হচ্ছে 3 আর স্থানও আছে 3টা। তার মানে সাজানোর সংখ্যা সাজাবে কত ভাবে? 3p3। তার মানে এটাকে আমি একবারে 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। 3p3 মানে 3 ফ্যাক্টরিয়াল সাজানোর সংখ্যা। এবার বর্ণ আছে আপনার কাছে, বাকি বর্ণ কয়টা আছে? জায়গাও 3, 4টা। বাকি বর্ণ হচ্ছে 4টা, জায়গায় কয়টা আছে? স্থান কয়টা আছে? একটা, 3টা, 4টা স্থান আছে, 4টা। ঠিক আছে, তাহলে আমার 4p4, তার মানে 4 ফ্যাক্টরিয়াল। তার মানে এই 3 ফ্যাক্টরিয়াল আর 4 ফ্যাক্টরিয়াল গুণ দিলে হয়ে গেল 3 ফ্যাক্টরিয়াল মানে 6 আর 4 ফ্যাক্টরিয়াল মানে 24। তাহলে 6 আর 24 গুণ দিলেই আপনার এই জোড় স্থানটা হয়ে গেল। দেখুন 6 আর 24 144। বোঝা গেছে অঙ্কটা? বোঝা গেছে। এবার আসেন এই অঙ্কটা, যে ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করলে কতগুলোতে প্রদত্ত শব্দটির সবগুলো স্বরবর্ণ থাকবে? দেখেন, বুঝে দেখেন যে ক্যামব্রিজ যে শব্দটা আছে সেই শব্দ থেকে আমরা 5টা করে নিব, সব নিব না। সব নিলে ক্যামব্রিজে কয়টা বর্ণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মোট 9টা আছে। সব কয়টা নিলে তো 9 ফ্যাক্টরিয়াল হয়ে যেত। হ্যাঁ, এবং এদের মধ্যে কোনো হচ্ছে দ্বিত্ব নাই, দ্বিত্ব মানে পুনরাবৃত্তি নাই। 9টা আছে, 9টাই আলাদা আলাদা। তার মধ্যে থেকে 5টা নিতে হবে। তার মানে 9p4 লিখলে 5টা, 9টা থেকে 5টা নিলেই তো এইভাবে হয়ে যেত। কিন্তু প্রবলেম হচ্ছে 9টা থেকে আপনি 5টা নিলেই তো হয়ে গেল, কিন্তু ভেজাল একটা ওরা ঘটাই দিল, সবগুলো স্বরবর্ণ যেন আবার এর মধ্যে থাকে। এখন এমনিতে 9টা থেকে 5টা যখন নিবেন, তো এর মধ্যে তো 9টা থেকে 5টা মানে প্রত্যেকবারে 4টা করে বর্ণ বাদ যাবে। মানে এ সি এ এম বি আর এই পর্যন্ত একটা, দেখা গেল যে আবার এ এম বি আর আই এই পর্যন্ত একটা, বা হচ্ছে দেখা গেল যে এম বি আর আই ডি এরকম একটা। দেখেন 5টা করে নিতে হবে। তো 5টা করে নিলে দেখেন এই এই সাজানোর মধ্যে স্বরবর্ণ একটা আছে মাত্র, এটার মধ্যে একটা 2টা আছে, এটার মধ্যে একটা আছে। কিন্তু আমাদের এরকমটা সাজানো যাবে না। আমাদের এমন ভাবে সাজাতে হবে, মানে সেই সংখ্যাগুলো বের করতে হবে যে সংখ্যাগুলোর মধ্যে এর মধ্যে যে স্বরবর্ণ কি কি আছে বুঝে বললেন তো? স্বরবর্ণ এ আই আর ই আছে, এই 3টা স্বরবর্ণ আছে, 3টাই থাকতে হবে। তার মানে এত সুন্দর করে সাজাবেন, এত সুন্দর করে সাজাবেন যেন, লিখি, এত সুন্দর করে সাজাতে হবে যেন এ থাকে, আই থাকে, ই থাকে, সাথে ওদের আর মনে করেন সিএম থাকলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা থাকতেই হবে। মূল কথা হলো আপনার এই এ আই ই থাকতেই হবে। এখন এ আই কি এরকম সবসময় এক জায়গায় থাকবে? না, এ থাকতে পারে, সি থাকতে পারে, এম থাকতে পারে, আই থাকতে পারে, ই থাকতে পারে, এভাবে সাজা যেতে পারে। আমাদের কথা ছিল এ থাকবে, আই থাকবে, ই থাকবে, বা এরকম থাকতে পারে এ, এই সিএম এর জায়গায় ডি আর জি, ব্রিজ থেকে ডি আর জি আসলো, আর আই আর ই থাকলো, এরা থাকবে। এখন কথা হচ্ছে যে তাহলে এক কাজ করি, স্বরবর্ণগুলা যেহেতু ঢুকবেই ভেতরে, তাহলে স্বরবর্ণগুলা ভেতরে আগে ঢুকাইনি। মোট হচ্ছে কয়টা নেওয়া যাবে? 5টা। মোট হচ্ছে 5টা নেওয়া যাবে, ঠিক আছে? মোট 5টা নেওয়া যাবে। এখন 5টা নেওয়া গেলে এই যে 5টার মধ্যে স্বরবর্ণ তো 3জন রয়েছে, আগে স্বরবর্ণ ঢোকায়নি, কারণ ওরা শর্ত ঢুকাই দিয়েছে স্বরবর্ণর আগে। তাহলে স্বরবর্ণ আমার আছে কয়টা?
এই আমার শোনা যাচ্ছে? জি স্যার। কারেন্ট চলে যায়, সব চলে গেছে। ওকে, তো এখন মোবাইল ডাটায় চলতেছে। তো যেটা বলছিলাম, সেই আমার ক্যামব্রিজের মধ্যে ছিল কত, এ, আই আর ই ছিল। ভালো কথা। তো আমার পজিশন আছে 5টা পজিশন নিতে পারবো, 5টার বেশি নাই। তো 5টার মধ্যে 3জন আছে, এরা মাস্ট ঢুকবে, কিন্তু কিন্তু এই তিনজন কোথায় যে ঢুকবে আমি তো জানি না। যে কোনো জায়গায় কিন্তু এই 3জন ঢুকতে পারে, যে কোনো জায়গায় এই 3জন ঢুকতে পারে। এই জন্য সুন্দর করে দেখেন, এই যে 5টি স্থানের মধ্যে 3টি স্থান স্বরবর্ণ দ্বারা পূরণ করার উপায় হচ্ছে 5p3। বুঝছেন? এই যে 5টার মধ্যে যে কোনো 3 জায়গা, হয় এই 3টা, না হয় এই 3টা, না হয় এই 3টা, এরকম করে যে কোনো জায়গায় ঢুকবে। কত উপায়ে ঢুকতে পারে? 5p3, এত উপায়ে ঢুকতে পারে। আচ্ছা, ভালো কথা। তো 3জন তো ঢুকে গেছে, মনে করেন এইটা এইটা আর এইটা ঢুকে গেছে। জায়গা আছে কয়টা? আর 2টা না? ফাঁকা থাকছে আর 2টা করে। এই 2টায় কারা ঢুকবে? বাকি ব্যঞ্জন বর্ণগুলো ঢুকবে। বাকি ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 6টা। 3টা এখানে আছে আর বাকি ব্যঞ্জন 6টা। মোট হচ্ছে বর্ণ ছিল 9টা, তার মধ্যে 3টা এখানে আছে, 6টা ব্যঞ্জন। তাহলে ওই 6টা ব্যঞ্জন থেকে 2টা করে, যে কোনো 2টা করে এর মধ্যে 2টা করে ঢুকতে থাকবে। তার মানে 6p2। এবার এই 2টা গুণ স্যার এই দুই তো স্বরবর্ণ না, যে কোনো বর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ, বাকি 2টা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? ওরা প্রশ্নে বলেছিল 5টা জায়গায় আমাদের সবগুলো নিতে হবে, যেন 3টা স্বরবর্ণ, যে কটা আছে স্বরবর্ণ সবগুলো যেন থাকে। আবার এক্সট্রা যেগুলো আছে সেগুলো তো নিতে পারবো, সমস্যা নেই, কিন্তু ওইগুলোর জন্য সবকটা থাকে। তো আমি ওইগুলাকে আগে ইনশিওর করেছি এটার মাধ্যমে, যে হ্যাঁ ওরা আছেই। এখন বাকি আছে আর 2টা। এখন ওই 2টা জায়গাটা, মাত্র 2 জায়গা, 6টা বর্ণ থেকে 2টা করে নিয়ে এসে আমি সাজাই দিলাম। তাহলে হয়ে গেল আমার এইটা। এই 2টা বের করে গুণ করলে কাজ শেষ। আমি আর করলাম না। এরা 60 আর দেখেন 30 করেছে, 60 গুণ করলে না 1812। ওকে, স্যার এটা কেন হলো? স্বরবর্ণের সাথে আবার ব্যঞ্জন বর্ণ গুণ দিলেন কেন? এই ওরা কি বলেছে দেখেন, অঙ্কটা পড়েন। 5টা বর্ণ নিয়ে শব্দ গ্রহণ করতে হবে। 5টা বর্ণ, 1 2 3 4 5। তো 5টা বর্ণের মধ্যে স্বরবর্ণ তো মাত্র 3 জায়গায় ঢুকতে পারে, আর বাকি 2টা কি দিয়ে ফ্লাপ করবেন? বাকি 2টা কি দিয়ে ফ্লাপ করবেন? বাকি দুটো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, বাকি 2টা ব্যঞ্জন বর্ণই নিয়ে আসতে হবে আপনাকে। যদি আপনার ভাগ্য এমন হতো যে এখানে 5টা স্বরবর্ণ আছে, মনে করেন এ, ই, আই, ও, ইউ মনে করেন এর মধ্যে আছে, মনে করেন এখানে ও স্যার আর ওই 6p2 আবার গুণ দেবো কেন? আচ্ছা, গুণ দেওয়ার এখানে তো শুধু স্বরবর্ণেরটা চাইছে না। না, কতগুলোতে প্রদত্ত শব্দটির সবগুলো স্বরবর্ণ থাকবে, এটা হচ্ছে শর্ত। সবগুলো স্বরবর্ণ থাকবে, এটা শর্ত। মেইনলি চেয়েছে 5 বর্ণ নিয়ে কয়টা শব্দ গঠন করা যাবে। মূলত চেয়েছে 5 বর্ণ নিয়ে কতটা শব্দ গঠন করা যাবে। তার মানে এরকম 5টা বর্ণ নিয়ে আপনাকে শব্দ তৈরি করতে হবে। এইটা বুঝছেন? দাঁড়ান, আমি আপনাকে দেখাই, একটা সাইটে নিয়ে যাই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার। ঘুরে
ওইখানে যা পারছি না, এই যে এসেছে, এই যে আর্টিকেল, মনে করেন আর্টিকেল লিখে দিলাম, আর একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম, রেস্ট্রিকশন হচ্ছে 5টা নিব, 5টা বর্ণ নিয়ে করব। এই দেখেন এতগুলা ভাবে সাজানো যায়, এখানে দেখছেন কত 2520 ভাবে সাজানো যায়। এই দেখেন সুন্দর করে কত সাজায় দিয়েছে, সাজানো তো আমরা হাতে সাজাইতে গেলে আমাদের খবর হয়ে যায়। আমি এক কাজ সম্পূর্ণ কপি করে আপনাকে একটু বড় করে দেখাই, ঠিক আছে, বড় করে দেখাই, বড় করে দেখাই। এই যে এতগুলা, অনেক রয়েছে, 2500 আছে। এখন কথা হচ্ছে যে এই 2500 আছে ভালো কথা, 2500 আছে ভালো কথা। এইবার এই 2500-র মধ্যে এইটা কি আপনি নিতে পারবেন? আপনাকে, আপনার যে শর্ত, হ্যাঁ, আপনার 5 বর্ণ নিয়ে কতগুলা শব্দ তৈরি করা যায়, আপনি 5 বর্ণগুলো নিয়ে, এই যে ওরা দেখায় দিয়েছে কত 2520টা শব্দ তৈরি করা যায়। আসলে ও এটা তো আমি আর্টিকেল লিখলাম, যে এটা তো লেখা উচিত ছিল ক্যামব্রিজ, তাই না? আমি আর্টিকেল লিখে ফেলেছি, সরি, থাক ক্যামব্রিজ। স্যার, এটা থেকে ক্যামব্রিজে হবে না, ও ক্যামব্রিজে এত বেশি হবে, এখানে ক্যামব্রিজ লিখলে আর এই বর্ণ সংখ্যা এতগুলো নেয় না। আমি দেখেছি, বড় সংখ্যা দিয়ে দেখেছি, নিবে না, এই জন্য আমাদের আর্টিকেল দিয়ে দেখতে হবে। মনে করেন এই আর্টিকেল, মনে করেন এখানে একটা, তিনটা, এখানেও 3টা আছে। তো এখন যদি বলি এই যে 5টা করে নিয়েছি, 3টা মাস্ট থাকতে হবে, 5টা করে নিয়েছি, 3টা মাস্ট থাকতে হবে। তো এইটার মধ্যে কি ওই 3টা আছেই? এইটার মধ্যে কি ওই 3টা আছে? এটার মধ্যে কি ওই 3টা আছে? নাই, 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 নাই। কিন্তু ওয়েটের মধ্যে নাই। কারোর মধ্যে আছে, দেখেন এইটা, এইটা, এটা এর মধ্যে আছে। এ ই না, এই দুটো, 3টায় আছে। আমাকে এইটা খুঁজে বের করতে হবে কয়টার মধ্যে সবকটা আছে। দেখেন তার পাশেরটাই আর নাই, তার পাশেরটাই আর নাই। আর কোথায় পাওয়া যাবে? এই যে এই একটা, এই একটা, এই একটা খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। এরকম করে 1800টাই, 1800টা না, এবার এটা করতে হবে আর কি, 5টা করে নিব। তাহলে 5টার মধ্যে এটা যদি এরকম হয় 5টা, এই 5টার মধ্যে যে যে 3টা মাস্ট যাবে আগে, সে 3টা ঢোকায় নেন। সেই 3টা যে কোনো জায়গায়, এই 5টা জায়গার যে কোনো জায়গায় তারা 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 বসতে পারে। আচ্ছা, ভালো কথা। মনে করেন এখানে এ, এখানে আই, আর এখানে ই বসলো, ঠিক আছে। এইবার বাকি হচ্ছে কয়টা বসলো? বাকি হচ্ছে এখানে কত আছে, আর, আমি অন্য কালার দিই, এখানে হচ্ছে আর বসলো, আর এখানে টি বসলো, ভালো কথা। এইবার আর একটা বক্স তৈরি করে আমি, এখানেও মনে করেন যে এখানে এ আছে, এখানে আই আছে, এখানে ই আছে। এইবার এইবার বলেন তো, এইখানে তো টি আর আর মিলেও তো একটা হতে পারে, তাই না? বলেন। দেখেন এইবার আমি বলি যে কেন গুণ হয়। দেখেন একটার জন্যই আপনি এরকম 2টা পেয়ে যাচ্ছেন, ভালো করে বুঝুন। একটার জন্যই, মানে শুধু একরকম করেছে আমি, প্রথম যে 3টা, সেই 3টা শুধুমাত্র একরকমই করেছি, তাতেই আপনি শুধু 3টা না, আরো কতগুলা পাচ্ছেন, অনেকগুলা পাবেন কিন্তু, তাই না? বলেন, পাবেন না এরকম? শুধু এ আই ই লিখে আমি অনেকগুলা পেয়ে যাব। আচ্ছা, প্রথমে এ আই ই লিখে অনেকগুলা পেয়ে যাব, ভালো কথা। তাহলে আমি কি বলতে পারি না যে হ্যাঁ, এ আই ই এইটা রেখেই আমি যতগুলা পারছি, মানে ওই আর বর্ণ আছে কয়টা, বাকি আছে কয়টা, 7টার মধ্যে 3টা চলে গেছে, 4টা, 4টা থেকে 2টা নিয়ে যত হয়, এটার সাথে এটা গুণ করে দিলেই তত পাওয়া যাবে। মনে করেন এইটা মিলে মনে করেন যে হচ্ছে 100টা পাওয়া গেল।
তাহলে কি এই এক এ আই ই নিয়েই তো 100টা পাওয়া যাবে, তাই তো? জি স্যার। এখন এ আই ই এর পরিবর্তে এইবার সাজায় ফেললাম ই আই এ, তাহলে এই ই আই এর জন্য তো আবার 100টা পাওয়া যাবে। জি স্যার। আর আবার তো আই ই এ এদের জন্য তো আবার 100টা পাওয়া যাবে। কিভাবে আমি কতগুলা যোগ করব, কতগুলা এরকম করে যোগ যোগ করব? আসলে তখন এই যোগের কাজটাকে একবারে গুণ করে আমরা কমপ্লিট করে ফেলতে পারি, যে এখান থেকে কতগুলো বিন্যাস হয় আর এখান থেকে কতগুলো বিন্যাস হয়, সেগুলা যেই গুণ করে দিব তার বিন্যাস বের হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, দেখি আমাদের এখানে একটা ফাইন্ড অপশন থাকে। ফাইন্ডে আমরা যদি এ আই ই এভাবে লিখি, দেখি তো রেড হাইলাইট ফাইন্ড নেক্সট, একটাও খুঁজে পেলো না। এটা খুঁজে পেলো না। ও এই যে পেয়েছে, সরি আমি না দেখতে ভুল করছিলাম, যে পেয়েছে নিচে হাইলাইট করেছে। এই যে দেখেন এআই প্রথমে আছে, এগুলো সব কটা এআই প্রথমে আছে। এবং সাথে সিএল, সিআর, সিটি, এলসি, এলআর, এবিটি, আরসি এরকম। এবার 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 এই দেখেন এটা হচ্ছে মাঝখানের দিকে পেয়েছে, তার মানে এক এক এআই ই কত জায়গায় তারা পাবে? এক জায়গায় আছে, এগুলো সব এআই ই একই জায়গায় আছে। তো আরো পাওয়া যাচ্ছে, দেখেন আরো পাওয়া যাচ্ছে। তো আমি যদি এখন এ ইআই লিখি, ইআই লিখি, তাহলেও কিন্তু অনেক পাবো। এই দেখেন এ ইআই এবার অনেক পাওয়া গেছে এবং এরা সব একসাথে আছে। এটা তো শুধু একসাথে রেখে পেয়েছি, আলাদা আলাদা রেখেও তো পাবো, তাই না বলেন? এটা তো মাত্র একসাথে রেখে পেলাম, তাহলে আলাদা আলাদাও রেখে পাবো। এই জন্য ওইটাকে সহজ উপায় হচ্ছে গুণ করে দেওয়া। এই গুণ আমরা সব সময় দেখবেন যে করবো, প্রত্যেকটা অঙ্কে আমরা এরকম দুই রকম বের করে নিয়ে গুণ করে দিব, তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখেন যে সেকেন্ড, এই শব্দটির অক্ষরগুলো থেকে একটি স্বরবর্ণ আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিতে হবে, নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে। এটা হচ্ছে মেইন কাজ। কতগুলো? একটা স্বরবর্ণ নিতে বলছে, দুইটা ব্যঞ্জন বর্ণ নিতে বলছে, কয়টা শব্দ গঠন করা যেতে পারে। সাথে একখান লিজুর লাগাইছে যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থানে থাকে। আচ্ছা মনে করেন এই শর্ত নাই, তাহলে একটা স্বরবর্ণ আর দুইটা ব্যঞ্জন বর্ণ নিয়ে কয়টা গঠন করা যায়? মোট 3টা। এখন স্বরবর্ণ নিতে হবে একটা আর ব্যঞ্জন বর্ণ নিতে হবে 2টা। এখন কথা হচ্ছে তাহলে এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টা? একটা, একটা, 2টা। আর ব্যঞ্জন বর্ণ তাহলে আছে কয়টা? 1, 2, 3, 4টা। মোট 4টা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে আপনাকে তো এইরকম 3টা সাজাইতে হবে, মানে ওইখান থেকেই নিয়ে এসে 3টা সাজাতে হবে, যেন একটা ব্যঞ্জন বর্ণ থাকে, 2টা স্বরবর্ণ থাকে। তাহলে আপনি কি করলেন, এখানে একবার ও নিলেন, আর একটা এন, আর এখানে একটা ডি নিবেন। আবার এইটাকে আবার আর একটা স্টাইলে সাজাইতে পারেন, যে এখানে এন নিলেন, এখানে ও নিলেন, এখানে ডি নিলেন। এটাকে আর একটা স্টাইলে সাজাইতে পারেন, যে এখানে এন, এখানে ডি, এখানে ও। এরকম করে অনেক স্টাইলে সাজাইতে পারেন। তো এইভাবে সাজাইতে গেলে কত স্টাইলে সাজাইতে পারবেন। আমি কিন্তু বলছি যে যেখানে এটা আছে, এটা আপনার নাই, এখন মনে করেন নাই, তার মানে আপনার এই যে ও কত স্টাইলে আসতে পারে। ও, এটা তো শুধু ও এর কথা বললাম, আপনার তো আরেকখানা আছে, ইও তো আছে। আপনার ই এন ডি এভাবেও আসতে পারে, ই এন ডি এভাবেও আসতে পারে, সরি ডি এন ই এভাবেও আসতে পারে, বা হচ্ছে ইডিএন এভাবেও আসতে পারে। তার মানে ইও ঢুকে থাকতে পারে। আপনি তো সর্বর্ণ একটা নিতে পারবেন, 2টাই তো নিতে পারবেন না। তাহলে এখন কি করা যায়? তাহলে
এই যে তিনখানা বর্ণ, আমার স্বরবর্ণগুলা ঢুকবে। তিনটা জায়গা আছে, এই জায়গার মধ্যে দুইটা স্বরবর্ণ কত উপায়ে সাজানো যায়, সেটা হচ্ছে এত উপায়ে সাজানো যায়। আচ্ছা, ভালো কথা। একটা স্বরবর্ণ তো বসে গেছে এর মধ্যে। সরি, এখানটা এক হবে। তিনটা জায়গার মধ্যে মাত্র দুইটা বর্ণ, সরি আমি এটা ভুল করেছি। দুইটা বর্ণ থেকে আপনার নেয়ার অপশন আছে তো একটা, আমি এটা পুরোটাই ভুল হয়েছে। দেখেন, আপনার তো মোট স্বরবর্ণ আছে দুইটা বর্ণ, আপনি নিতে পারবেন মাত্র একটা। তাহলে নিতে পারবেন যখন একটা, তাহলে 2p1, আর বাকি আছে দুইটা বর্ণ, দুইটা জায়গা বাকি আছে, আর বর্ণ আছে হচ্ছে চারটা। তাহলে এই চারটা থেকে দুইটা জায়গায় ঢোকাই দিবেন। ওকে, এখন কথা হচ্ছে এরা যখন বলে যে স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থানে থাকে, তার মানে এই জায়গাটা স্বরবর্ণের জন্য ফিক্সড, তাই না? এই জায়গাটা স্বরবর্ণের জন্য একদম ফিক্সড করা। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এই জায়গা হয় একবার ই বসবে না একবার সি বসবে, এই তো, তাছাড়া তো কিছু না। তার মানে এই যে 2p1 দুটা স্বরবর্ণ হতে পারে 2p1, দুইটা বর্ণ থেকে একটাই জায়গায় বসতে পারবে, ওরা তার অন্য জায়গায় বসতে পারতেছে না, দুই ভাবে। আচ্ছা, এবার বাকি যে এই জায়গাটা আর এই জায়গাটা ফ্লাপ করবে কারা? ব্যঞ্জন বর্ণ, এটাকে 4p2, হ্যাঁ 12। এই 2 আর 12 গুণ করলে 24, এই হচ্ছে 24টা হবে। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? এই জন্য আমি এই অঙ্কের আস্তে আস্তে সবগুলো করবো, শেষে ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এই একটা অঙ্ক, ইকুয়েশন, অক্ষরগুলো 4 অক্ষর শব্দ গঠন করা হবে। ইকুয়েশনে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বর্ণ আছে। এই 8টা বর্ণ আছে, এই 8টা বর্ণের মধ্যে একাধিক কেউ আছে? একটু খেয়াল করবেন, এই 8টার মধ্যে যদি একাধিক কেউ থাকে, মনে করেন ই2টা পি2টা এরকম যদি থাকে না, তাহলে এই 4 অক্ষর বিশিষ্ট যে আমরা শব্দ গঠন করি সেটা কিন্তু আর করা যাবে। তখন এর হেভি ভেজাল আছে। যেমন এর পরের অঙ্কটায় আছে যে আমেরিকা, এইসব বর্ণগুলো থেকে প্রতিবারে 3টি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন সংখ্যা কত হবে? এই অঙ্কটা এতটা সহজ হবে না। আপনি যে 1 2 3 4 5 6 7 আপনি 7p3 করে দিবেন, তা কিন্তু হবে না। আবার দুইটা এ আছে বলে 2 দিয়ে ভাগ করে দিবেন, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলেন, তা কিন্তু হবে না। আমি আবার একটু ক্লিয়ার করি, এই শব্দটার মধ্যে এমন একটা শব্দ আমেরিকা, এর মধ্যে দুখানা এ থাকার কারণে আপনি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন। বলেছি ওই যে ম্যাথমেটিক্সে মনে আছে, যে কটা এম ছিল, যে কটা ই ছিল, আই ছিল, সব দিয়ে 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়েছিলাম। ওইখানে শর্ত ছিল এরকম, সব কয়টি বর্ণ নিয়ে হচ্ছে যদি হয়, তাহলে হচ্ছে এরকম করে ভাগ করা যাবে। সব কয়টা বর্ণ না নিয়ে যদি কম সংখ্যক বর্ণ নিয়ে শব্দ গঠন করতে বলে, তাহলে আর সম্ভব না। তাহলে এটার জন্য আবার সমাবেশের আশ্রয় নিতে হয়। এই জন্য আমরা এই আমেরিকাটা এখন করব না, আমেরিকাটা পরে করব। এখন আমরা ইকুয়েশন করতেছি, আমাদের ভাগ্যক্রমে ইকুয়েশনের মধ্যে কোনো ডাবল নাই। ডাবল থাকলে এই 4 অক্ষর বিশিষ্ট করতে পারতাম, এত সহজে পারতাম না। আচ্ছা, তো যা হোক ভালো, 4 অক্ষর বিশিষ্ট বিভিন্ন শব্দ গঠন করা হলো। তার মানে মোট কটা বলছিলাম? মোট 8টা। তার মানে 8p4 এতগুলা শব্দ হয়। কিন্তু ওরা তো এতগুলা চাচ্ছে না, কতগুলোতে কিউ থাকবে, এন থাকবে না। দেখছেন কি ভেজালটা করলো? বলতেছে কিউ থাকবে কিন্তু এন থাকবে না। আচ্ছা, এন যখন থাকবে না, তাহলে এন বাদ দিয়ে দেন। পরে এর মধ্যে আনা দরকার নেই, বিন্যাসের মধ্যে আনা দরকার নেই। মনে করি আমার বর্ণের মধ্যে এনই নাই, তাহলে এখন মোট বর্ণ কয়টা? 1টা 2টা 3টা। মুন্নি, শুনতে পাচ্ছি না আপনার কথা।
স্যার আমি দুইবার কথা বলছিলাম, আপনি কিছুই শুনেন নাই, কোনো অ্যান্সার দেন নাই। হ্যাঁ, আমি শুনতে পাইনি তো। বলতে পার একবার। সেকেন্ডে যে আপনি বলেন 2P1, যাতে মাঝখানে বসছে সেটারই বা গ্যারান্টি কি স্যার? এটা তো আমরা দুইটা বর্ণ থেকে একটা নিলাম, সেই হিসেবেই তো করা হয়ে গেল, তাই না? মাঝখানে ফিক্সড করে দিচ্ছি। এটা যদি আমি মাঝখানে না বলে যদি বলতাম যে এইখানে প্রতি স্থানেই হচ্ছে স্বরবর্ণ বসবে, তাহলেও অ্যান্সার এই 24ই হতো। তাই তো স্যার। ফিক্সড করে দিলে এইখান থেকে আর নড়ে না। ফিক্সড করে দিলাম যখন এখান থেকে আর নড়লো না, তাহলে এখান থেকে যখন নড়লো না, তাহলে দুইটা বর্ণ থেকে আমি একটা বর্ণ নিয়ে আমি সুন্দর করে সাজা দিতে পারলাম। কিন্তু যদি ফিক্সড থাকতাম এখানে এরকম নড়তে পারতাম। কিন্তু তাহলে আমাদের অ্যান্সার কি আলাদা হচ্ছে? এই শোনেন, নোটের সংখ্যা আরো বাড়ত। যে এই যে একটা পজিশনে আপনি তিনটা জায়গায়, তখন সে একা 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 ঢুকতো। তখন বিন্যাস সংখ্যা এখন যেরকম এই দুইটা ছাড়া না আর হয় না। মাঝখানে হয় হয় ই বসবে, না হয় ও বসবে। এই হয় ই নাই ও, এই জন্যই দুই। এই ছাড়া কি আর কিছু বসতে পারে? কিন্তু মাঝখান ছাড়াও যদি অন্যান্য জায়গা হতো, কখনো ই এখানে, কখনো হচ্ছে ই এখানে, ঠিক আছে? তার মানে এই তিন পজিশনে ই বসতে পারতো এরকম তিন পজিশনে, আবার ও বসতে পারতো এরকম তিন পজিশনে। তাহলে সেক্ষেত্রে এইটা হতো, মাঝখান যদি ফিক্সড না বলতো তাহলে 6 হতো। তাহলে এই জায়গাটা 6 হতো। ই বসতে পারতো 3 ভাবে, ও বসতে পারতো 3 ভাবে, মোট 6 ভাবে তারা বসতে পারতো। মুন্নি, ক্লিয়ার? কিন্তু ওরা যখন বলেছে যে এটা আমাদের বিকল্প, যদি এমন শেষে এটা ছাড়া দুই হবে। লিখতে পারতাম, আবার বলেন। আমরা 6 লিখতাম কিভাবে? মানে ফ্যাক্টরিয়াল দিয়ে লেখা যাবে না? এটা আসলে আমরা দুইটা দিতাম। একটা ই কত ভাবে বসতে পারতো আর ও কত ভাবে বসতে পারতো, দুটার জন্য আলাদা আলাদা করে বের করতাম। ই বসতে পারতো 3 পজিশনে এক অক্ষর, ঠিক আছে? না, ই হচ্ছে বসতে পারতো 3টা পজিশনে একটা অক্ষর। P3 নাকি স্যার? দাঁড়ান, আমি একটু ঠিক করে নিই। এটা হচ্ছে আমার 3টা পজিশন আছে আর একটা অক্ষর আছে। 3টা পজিশনে একটা অক্ষর 3 উপায়ে বসতে পারে। হ্যাঁ, এই যে 3P1, এটা 3টা পজিশনে একটা অক্ষর 3P1। 3P1 এর মান কত? 3 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল না? মনে? জি স্যার, মান হচ্ছে 3। এই যে সেই 3টা, এটা ছোট আছে বলে আমরা আঁকাই ফেলতে পেরেছি। আর ও এর ক্ষেত্রেও তাই, ও এর ক্ষেত্রেও 3টা পজিশনে ওই একটা অক্ষর বসতে পারতো এরকম 3 উপায়। তাহলে মোট হচ্ছে 6 উপায়। এই 6 উপায় বর্ণগুলাই বসতে পারে। এইবার বাকি যে দুইটা, সেই দুইটায় হচ্ছে একটা থেকে দুটা বর্ণ একবারে। তাহলে 6 এর সাথে এটা গুণ দিলে, এখন তো আমরা দিয়েছি, তখন 6 করতে পারবো যদি এই জায়গা ফিক্সড না করতে। বোঝাইতে পেরেছি?
যে miss করে দিয়েছে বলে আর বের হতে পারিনি বলে এই একটার একটা দুটা করে ক্লিয়ার ক্লিয়ার। আর এইটাই হচ্ছে বর্ণ আছে কটা 8টা, এর মধ্যে এন নেওয়া যাবে না, যেহেতু ওরা বলেছে যে কিউ থাকবে কিন্তু এন থাকবেই না। এন যদি নাই থাকে তাহলে শুধু শুধু ওকে নিয়ে কি লাভ। তার মানে আমি যদি হচ্ছে 7p4 নিই, 7 4টি অক্ষর গঠন করা হলো যাদের মধ্যে কিউ থাকবে। ও 7p4 নিলে কিউ কিউ যদি থাকেই, দেখেন আমি 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 একটু করি, মনে করেন এন তো নাই, আমি ওটা বাদ দিয়ে দিলাম। আর আমার হচ্ছে পজিশন হচ্ছে 4টা, কিউ তো তার রাখতেই হবে, কিউ থাকবে, একটা কিউ থাকবেই থাকবে, হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, তাই না, না হয় এখানে থাকবে, না হয় এখানে থাকবে, তাই না। এই 4 পজিশনে কিউ থাকতে পারে। আমি অল্প বলে 4টা ছবি আঁকায় ফেলতে পারলাম, অল্প না হলে ছবি আঁকাতে পারতাম না। এই 4 পজিশনে হয় প্রথমে না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থতে কিউ থাকবেই। বাকি আছে কয়টা? 3টা জায়গা। এই 3টা জায়গায় কারা আসবে দেখেন ইকুয়েশন। এন লিখবো না, কিউ অলরেডি চলে গেছে, কিউ অলরেডি বসে আছে। আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা না। এই 6টা 3 জায়গায় ঘোরাঘুরি করবে, এই যে 3 জায়গায় ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা? তাহলে এর সাথে 6 গুণ করে দিলেই হচ্ছে 6 না 4, এর সাথে 4, এই যে 4টা পজিশন পেয়েছে, এই 4 পজিশন গুণ করে দিলেই আচ্ছা আমার টোটাল কতগুলা বের হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এটা আবার একটু বলবেন? বলবো, আবার বলবো। আমার কথা হলো যে হ্যাঁ, আমার কথা হলো যে হচ্ছে কিউ কয় জায়গায় বসতে পারে। এই পজিশন ছাড়া কি কিউ এর বসার জায়গা আছে? এই 4 পজিশন ছাড়া কি কিউ আর বসতে পারে? না স্যার। না স্যার। তাহলে এই বাকি যে 3খানা জায়গা আছে, এই 3খানা জায়গা আমি কোন জায়গা থেকে নিব বলেন, কার কাছ থেকে নিব? কোন কোন শব্দগুলো বসতে পারে? একটা ই বসতে পারে, একটা ইউ বসতে পারে, একটা এ বসতে পারে, ঠিক তো? আচ্ছা, আবার আবার প্রথমে কিউই থাকলো, তাহলে প্রথমে কিউই থাকলো, এইবার মনে করেন যে প্রথমে ইউ বসতে পারে, ও ও বসতে পারে, এ বসতে পারে। এখন কথা হলো এই যে এইটা আমি যে বসাচ্ছি, 3টা করে বসাচ্ছি, এইরকম 3টা করে কয়টা উপায়ে সাজাইতে পারবো? এই যে 3টা জায়গা আছে আমার, আমি বর্ণ 3টা করে নিয়ে আসতেছি। এই 3টা বর্ণ কাদের কাছ থেকে নিয়ে আসতেছি? এখান থেকে নিয়ে আসতেছি না, এখান থেকে তো আনতেছি। কয়টার মধ্যে থেকে আনতেছি? কয়টা বর্ণ থেকে আনতেছি? 6টা বর্ণ থেকে। 2 3 4 5 6, এই 6টা বর্ণই ঘুরে ফিরে এর মধ্যে ঢুকবে। এই 6টা বর্ণ যদি ঘুরে ফিরে ঢোকে, তাহলে তো হচ্ছে এই যে 6, মানে 6টা থেকে আমি 3টা জায়গা করব। মানে এক কিউ সামনে রেখেই, আবার বলি, এক কিউ সামনে রেখেই 6টা বর্ণ থেকে 3টা করে নিয়ে আমি এতগুলো সাজাইতে পারতেছি। আচ্ছা, কিউ তো সামনে আছে, কিউ যদি দ্বিতীয়তে থাকে, কিউ যদি তৃতীয়তে থাকে, চতুর্থ থাকে, তাহলে এইরকম 4টা অবস্থান থাকতে পারে। এই জন্য এই জায়গার 4 দিয়ে গুণ দিলে এই টোটালটা করলেই হয়ে যাচ্ছে আমার। কারণ এইখানে যে 3খানা জায়গা আছে, এরও 63, এরও 63 আছে, এরও 63, এরকম করে সাজায় সব মিলাই তো আসলে 4টা হলো। স্যার কিভাবে আনবো? 4 কি মুখস্থ আনবো? না,
চার মুখস্থ করবেন। এটা সহজ বলে আমি তো চারটা দেখাই দিচ্ছি, কিন্তু এবার আপনি চেক করেন, চেষ্টা করেন যে আপনার জায়গা আছে কয়টা, মানে কিউ, আপনি এক কিউ যেহেতু স্যার থাকবে। আমরা এরকম চার্ট এঁকে নেব না, আমরা তো স্যার অঙ্ক করবো এনে। এবার আমি বুঝাই দিচ্ছি যে চার কি করে আপনি বের করে নিয়ে আসবেন। এবার আপনি বোঝেন যে আপনি বারবারই বলতেছেন যে হ্যাঁ চার আমার থাকবেই থাকবে, চারকে তো আমি বাদ দিতে পারবো, চার মাস্ট থাকবে, চারকে আপনার বাদ দেওয়ার সুযোগ নাই, এই কথা আপনি বলতেছেন, ভালো কথা। তাহলে পজিশন কত আছে? চারটা। এই চারটা পজিশনে কোন কয়টা বর্ণ আপনি রাখতেই চান? একটা বর্ণ। এইটা হচ্ছে কত উপায়ে এই একটা বর্ণ চারটা জায়গায় কত উপায়ে থাকতে পারে, এইটা হচ্ছে সেটা। আমি কি বোঝাতে পেরেছি? একটা ছবি আঁকবেন, একটা ছবি আঁকবেন, একটা ছবি আঁকায় চিন্তা করবেন যে কিউ, মনে করেন কিউ, কিউ আপনাকে ওরা বলেছে রাখতেই হবে, তা আপনার জায়গা আছে চারটা, একটা বর্ণকে আপনাকে তারা বলেছে ফিক্সড করতে, আমি সেই একটা ফিক্সড করে দিলাম। বাকি আছে জায়গা তিনটা, বর্ণ আছে বাকি আছে ছয়টা, বাকি বর্ণ ছয়টা আর বাকি জায়গা তিনটা। এই হচ্ছে কমপ্লিট। ছোট্ট করে হচ্ছে এটা সম। আমি কি বোঝাতে পেরেছি? মোট চারটা হয়ে গেল, মোট তো চারটা থাকতে হবে, তার মধ্যে এই যে এইটার কারণে বোঝা যাচ্ছে একটা বর্ণ ফিক্সড আছে এর মধ্যে, আর এইখানে হচ্ছে ছয়টা থেকে তিনটা ঘোরাঘুরি এর মধ্যে ঘোরাঘুরি করেছে। ক্লিয়ার এবার মুন্নি? জি স্যার। ওই 4p1 এটা 4ই হয়, এটা আমরা আঁকাই দেখে ফেলেছি, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, এবার পরেরটাতে যাই। আমেরিকা তো বাদ বললামই, আর পাশাপাশি রেখে বিন্যাস, এটা আমরা গতদিনের ম্যাথমেটিক্সে করেছি। এই যে ভায়েল গুলো একসাথে রেখে এই শব্দটিকে কতভাবে সাজানো যায়। ভায়েল একসাথে রাখা মানে এই এ আর আই একসাথে টাইট করে বেঁধে ফেলা, এরকম করে টাইট করে বেঁধে ফেলা, এই যে এ আই টাইট, এ হ্যাঁ আই টাইট করে বেঁধে ফেলে যা হয় একটা বর্ণ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই মোট হচ্ছে 5 বর্ণ। কিন্তু এই 5 বর্ণের মধ্যে আবার সি দুখানা আছে, তাই 2। আবার এটা আবার নিজেদের মধ্যে বিন্যাস করে, তাহলে যে 3p 3 আর নিচের 2 ফ্যাক্টরাল, যেহেতু এ দুইটা আছে, এটা হচ্ছে আনসার। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? ছোট্ট করে, এটা কিন্তু গতদিন আমরা ম্যাথমেটিক্সে করেছিলাম, স্বরবর্ণগুলো একত্রে রেখেছিলাম ম্যাথমেটিক্সে, মনে আছে? এটা সবগুলো বর্ণ, এই যে স্বরবর্ণগুলো একত্রে থাকে, স্বরবর্ণ একত্রে আমরা বলেছিলাম যে এই দেখেন এইটা এক জায়গায় রাখতে, তাহলে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যে 8p8, আবার এম দুখানা আছে তাই 2 ফ্যাক্টরিয়াল, টি দুখানা আছে তাই 2 ফ্যাক্টরিয়াল, ভালো কথা। আবার এরা নিজেদের মধ্যে বিন্যাস করে, চারটা আছে বর্ণ, সেই চারটা 4, আর এ আছে দুখানা তাই 2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে রেখে, ঠিক আছে, স্বরবর্ণগুলো একত্রে রেখে। এখন এই অঙ্কটা যদি এরকম আসতো, ম্যাথমেটিক্স শব্দটিকে কত উপায়ে, দেখেন আমি যদি এখানে বলতাম যে 7 বর্ণ বিশিষ্ট, হ্যাঁ 7 বর্ণ বিশিষ্ট শব্দ কত উপায়ে সাজানো যায়, তাহলে আর হতো না। এটা সবকটা আছে বলে, মানে শব্দটিকে কত উপায়ে সাজানো যায়, মানে এখানে 11টা বর্ণ আছে, 11টা বর্ণ নিয়েই কাজ করতে হবে, তাহলে শুধুমাত্র এরকম করে ভাগ দিলে কাজ হবে। যদি এখানে বর্ণ 11টা জায়গায় 10টা 9টা করে দিত তাহলে আর কাজ হতো না, তখন সমাবেশের সহযোগিতা নেওয়া হতো। যাই হোক, তো আমাদের হচ্ছে বিন্যাস সমাবেশের এই অংশটা আমাদের অলরেডি ম্যাথমেটিক্স এর মধ্যে যা করা আছে আমি পড়েছি, এগুলা সবই একসাথে, এর মধ্যে আর বাইরে আর কিছু না, সবই সর্বর্ণগুলো একত্রে রেখে না রেখে এইটাই সব। ওকে, পুনরাবৃত্তির বিন্যাস, এটা আমি একটু পরে করবো, পদ্ধতি 3টা পরে করাবো, পদ্ধতি 3 পরে করিয়ে আমরা পদ্ধতি 4টা আগে করবো। পদ্ধতি 4,
পদ্ধতি 4 আগে করবো, কারণ পদ্ধতি 4-এর সাথে একদম আমরা এখন যেটা করতেছি সেটার হুবহু মিল আছে, এই জন্য পদ্ধতি 4টা আগে করি। বলতেছে 1, 3, 5, 7, 9 মোট কয়টা অঙ্ক আছে? 5টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 5টা অঙ্ক আছে, 3টা অঙ্ক নিব, শেষ, এটাই শেষ। এখন এর মধ্যে একটা ভেজাল আছে, ছোট্ট একটা ভেজাল আছে, ভেজালটা এরকম যে এই যে বর্ণগুলো, এই যে সংখ্যা হয়ে যাবে না এগুলা নিলে, মনে করেন যে 5টার মধ্যে 3টা, মনে করেন একবার 1, 3, 5 নিলেন, একবার হচ্ছে 5, 3, 1 নিলেন, একবার 7, 9, 1 নিলেন, একবার হচ্ছে 3, 5, 7 নিবেন, এরকম যদি নিবেন, এগুলো সব সংখ্যা তৈরি হয়ে যাবে না? অঙ্কগুলো নিয়ে আমরা যখন এক জায়গায় করি তখন তো তারা সংখ্যা তৈরি হয়ে যায়। এখন আপনি কেন 1, 1, 1 নিলেন না? 1, 1, 1 বা 2, 2, 3 বা 1, 1, 1, 1, 5, হ্যাঁ, এই যে এইগুলাও তো এই অঙ্কের মধ্যে আছে। আসলে কি সমস্যাটা কি জানেন? এই যে এই সূত্র একটা একাধিকবার নিয়ে কাউন্ট করতে পারে না। 1 মিনিট। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের কাছে যে সূত্র আছে, আমাদের যে মহামান্য সূত্র এনপিআর, এই সূত্র না ডাবল কাউন্ট করতে পারে না। একই জিনিস দুইবার নিয়ে সে কাউন্ট করবে, তা হবে না। দুইবার সে কোনোভাবেই নিবে না, একবারই নিবে। তাহলে এখন এইটা দিয়ে যে অঙ্ক, এইগুলো তো অঙ্ক, এই অঙ্ক দিয়ে যে সংখ্যার কথা যদি বলি, অঙ্ক ব্যবহার করলে কতগুলো সংখ্যা গঠন করা যাবে, এর মধ্যে কথা থেকে যায় এই অঙ্কগুলা একবার ব্যবহার করতে পারবো না একাধিকবার ব্যবহার করতে পারবো।
এই অঙ্কের মধ্যে এরকম কোন ইনস্ট্রাকশন নাই। এরকম ইনস্ট্রাকশন না থাকলে একটু বিপদ। আপনাকে এই অঙ্ক করানোর জন্য যারা আপনাকে দিয়ে অঙ্কটা করাবে তাকে অবশ্যই বলে দিতে হবে যে আপনি এক অঙ্ক দুইবার ব্যবহার করতে পারবেন না পারবেন না। এই দেখেন, এই যে এবিসি যদি এরকম হয় যে এক অঙ্ক একবারে বেশি দুবার ব্যবহার করতে পারবেন না, তখন তো আপনার এবিসি, তারপরে কি হবে, তারপরে এসিবি, তারপরে কি বি বিসিএ, তারপরে হচ্ছে বিএসি, তারপরে কি হবে, তারপরে হচ্ছে সিএবি আর সিবিএ। এই 6 রকম করে বানাইতে পারেন, ভালো কথা। কিন্তু যখন আপনার কাছে ওরা একাধিক বলবে যে হ্যাঁ আপনি এ চাইলে 3 বার ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু এরকম এও হবে, বিও হবে, সিও হবে, আবার বিও হবে, ঠিক আছে, বিএও হবে, আবার সিএও হবে। শুধু তাই না, আবার প্রথমে বি মাঝখানে এ পরে বি এরকমও হবে, ঠিক আছে, প্রথমে সি মাঝখানে বি পরে সি এরকমও হবে, ঠিক আছে। দুইবার একাধিক নিয়োগ করতে হয়। এইবার দেখেন তো বিন্যাস সংখ্যা অনেক হয়ে যাবে না? বিন্যাস সংখ্যা আসলে অনেক হয়ে যাবে। এটাই হচ্ছে ওই যে একটু আগে আমরা পদ্ধতি 3 যেটা স্কিপ করে আসলাম, তার মধ্যে এই কাহিনীগুলো আছে। হ্যাঁ, পুনরাবৃত্তি ঘটিয়ে মানে একই সংখ্যা একাধিকবার নিয়ে যদি সাজাতে যাই, তাহলে এগুলাও কাউন্টে আসে, এগুলাও কাউন্টের মধ্যে আসে। তখন এই এমপিআর সূত্র কাজ করে, তখন n⁴ সূত্র কাজ করে, এই যখন একাধিকবার নেওয়া যায়। তো এই শুধু এই একটা অঙ্কের ক্ষেত্রে এসছে, আমি এটা বললাম যে অঙ্কগুলো পুনরাবৃত্তি করে একাধিকবার নিলে এই যে 5টা অক্ষর থেকে 3টা অক্ষর নিলে 125টা সংখ্যা তৈরি করা যায়। আর যদি পুনরাবৃত্তি না করি, এক সংখ্যা 2 বার না আনি, তাহলে মাত্র 60 বার করা যায়, যেটা এই যে এনপিআর। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা, দুইটার পার্থক্য? তার মানে কেউ যদি 111 নেয়, এই 125-এর মধ্যে এইটা কাউন্ট হবে, কিন্তু এই 60-এর মধ্যে ইনি নাই। 60-এর মধ্যে কিন্তু এই 111 থাকবে না, 60টা সংখ্যার মধ্যে। আচ্ছা, তো আমরা এখন ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে এই পুনরাবৃত্তি বাদে করব। যেগুলা একই সংখ্যা বারবার নিয়ে আসবে সেগুলো পদ্ধতি 3-এর মধ্যে আছে, ওটা তো আমরা স্কিপ করেছি। ওই বাকি এখানে ওই একটা এর মধ্যে ঢুকা আছে, বাদ বাকি সব এখানে আছে। আচ্ছা, এখন 59 দেখি, 5, 9, 1, 4, চারটা হচ্ছে অঙ্ক আছে। এই অঙ্কগুলো দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? এমনি যদি বলতো যে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, এইটা দিয়ে যদি এমনি বলতো কতগুলো সংখ্যা তৈরি করা যাবে, আপনি বলতেন 4টা সংখ্যা আছে, 4টায় নিতে হবে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, এতগুলো সংখ্যা তৈরি করা যাবে, 24টা সংখ্যা তৈরি করা যাবে, ঠিক আছে। এবং একাধিকবার তো আসলোই না, এমনি কতগুলো সংখ্যা মানে একাধিকবার নেওয়া যাচ্ছে না, নর্মাল বলা মানে একাধিকবার নেওয়া যাবে না। আর যখন একাধিকবার নিতে বলবে তখন ওরা বলবে যে একটি অঙ্ক একাধিকবার ব্যবহার করে। আচ্ছা, ভালো। কিন্তু এখন আপনি তো এই যে 4টা করে যদি নেন, তাহলে তো 1, 4, 9, 5 এইটাও একটা কাউন্ট, যেটা 24টা যে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার মধ্যে এটাও একটা কাউন্ট হলো। তারপরে 4, 9, 5, 1 এটাও একটা কাউন্ট হচ্ছে, 9, 5, 1, 4 এটাও কাউন্ট হচ্ছে। কিন্তু ওরা একটা শর্ত মাঝখানে তুলে দিয়েছে যে 5000-এর থেকে বড় হতে হবে। তার মানে ইনিবাদ কাউন্টিং থেকে, তার মানে যার সামনে 1 আছে সে বাদ, যার সামনে 4 আছে সে বাদ, যার সামনে 5 আছে সে হবে, আর যার সামনে 9 আছে সে হবে, তাই না? 9 দিয়ে শুরু মানেই হচ্ছে বাদ, পিছনে বাকি 3টা যা হয় হোক 5000 থেকে বড়, কি বলেন? শুধু এই কথাটুকু বুঝতে পারলে আমার আর কিছু লাগবে না, যে 4টা সংখ্যা যদি একটা 9 দিয়ে শুরু হয়ে যায়, তাহলে 1, 4, 3 হোক বা 9 দিয়ে 4, 1, 3 হোক,
তা যাই হোক আমার 5,000-এর থেকে বড় কিনা। তাহলে আমি আমি কি এটা বলতে পারি যে আমার 9, 1, 4, 3 যে অঙ্কগুলো আছে, আমি যদি আপনাকে বলে দিই একটা কাজ করেন, প্রথমে 9-কে ফিক্সড রেখে দেন, 9-কে স্থির রাখেন, স্থির রেখে বাকি যে 3খানা পজিশন আছে সেই 3 পজিশনে বাকি যে 3টা সংখ্যা আছে সেই 3 সংখ্যার বিন্যাস করান। বলেন তো তাহলে কত হবে বিন্যাস সংখ্যা? প্রথমে আমি যদি এভাবে লিখি যে প্রথমে 9 স্থির রেখে প্রথমে 9 স্থির রেখে বাকি 3টি থেকে 3টি নিয়ে বিন্যাস সংখ্যা কত? বিন্যাস সংখ্যা কত হবে? 3p3 না? বোঝা গেছে এটা? 9 ফিক্সড, এই 9 আর আনা যাবে না। তাহলে এই 3টা আছে, এই 3টা থেকে এখানে তো একটা 5ও ছিল, আমি তো সংখ্যা ভুল লিখছি। 5, 9, 1, 4, 5, 9, 1, 4, এই 9 আমি নিয়ে চলে আসছি। তার মানে বাকি 3টা থেকে 3টা মিশলো 6 ফ্যাক্টরিয়াল। আর প্রথমে যদি আবার স্থির রাখি, 5 স্থির রাখি, তাহলেও একই, 5 স্থির, এখানে 5 স্থির চলে আসলো, আর বাকি 3টা থেকে 3টা, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, এটাও 6। মোট হচ্ছে এই 6 আর 6 12, যোগ হবে এবার 12। কেন যোগ হলো? কেন যোগ হলো? গুণ কেন করলাম না? স্যার এটাই তো বুঝি না, কখন যোগ কখন বিয়োগ কখন গুণ। এই জন্য তো আমি জায়গা ধরলাম। দেখেন আপনি সংখ্যা তো বানাচ্ছেন যে কত কত ছিল যেন, 5, 9, 1, 4, 5, 9, 1, 4, আপনি সংখ্যা তো অনেক বানাতে পারেন। 5 দিয়ে শুরু করে কিছু বানাতে পারেন, এরকম 5 দিয়ে শুরু করে কয়টা বানাতে পারেন? 6টা বানাতে পারেন, কিন্তু তার বেশি কিন্তু বানানো যায় না। অর্থাৎ অর্থাৎ আমি অন্য কালার দিয়ে লিখি, অর্থাৎ এখানে 9, 1, 4 দিতে পারেন, এখানে 4, 1, 9 দিতে পারেন, এখানে হচ্ছে 9, 4, 1 দিতে পারেন, এখানে 4, 9, 1 দিতে পারেন, তারপরে এখানে 1, 4, 9 দিতে পারেন, 1, 9, 4 দিতে পারেন। এর বাইরে আর হবে না, 5 সামনে রেখে এর বাইরে হবে না। আচ্ছা, এবার 9 সামনে রাখেন, 9 সামনে রাখলেও এরকম এরকম হচ্ছে 6টাই হবে। এই 6টার বেশি আর দেখবেন পারবেন না। তার মানে বাকি আছে কি কি? 5, 1, 4, 5, 1, 4 নিলেন, তারপরে 5, 4, 1 নিলেন, তারপরে 1, 4, 5 নিলেন, তারপরে 1, 5, 4 নিলেন, তারপরে হচ্ছে ওই এরকম করে নেওয়া তো ঠিক হচ্ছে না। এই সংখ্যাগুলো এর পাশাপাশি লিখি, 5, 4, 1, তারপরে এর পাশে হচ্ছে 4, 1, 4, 1, 5, তারপরে লিখবেন 4, 5, 1, তারপরে লিখবেন 1, 4, 5, তারপরে 1, 5, 4। এর বাইরে তার কোনো সংখ্যা তৈরি করা যায় না, না? তাহলে এখন 5,000-এর থেকে বড় কয়টা সংখ্যা হলো? এখানে 6টা হলো আর এখানে 6টা হলো, তাহলে কি যোগ হবে না? আমার তো দরকার কাউন্ট, সংখ্যা কয়টা হলো, সংখ্যা কয়টা? আমি 5 দিয়ে 6টা পাচ্ছি, 9 দিয়ে 6টা পাচ্ছি। এখন যদি আগের মতোই যদি করতাম, এই জায়গাটাতে কে কে আসতে পারে? হয় 5 আসবে না 9 আসবে, তার বাইরে তো আর কেউ আসতে পারবে না, তাই না বলেন? তার মানে 2টি বর্ণ একটা জায়গায় কত উপায়ে বসতে পারে? 2p1, ক্লিয়ার?
এই জায়গায় কারা কারা বসতে পারে এইটা, আর এই জায়গায় কারা কারা বসতে পারে, এই জায়গায় হচ্ছে আপনার 3টা বর্ণ থেকে বাকি 3টা নিয়ে আসলাম, তাহলে এখানে গুণ, কারণ আর 3টা জায়গা আছে আর 3টা বর্ণ আছে, একটা বসানোর পর আর 3টা বর্ণ আছে, এইটা তখন গুণ করবেন, এটা 2 হবে আর এটা 6 হবে, শেষ নেই 12 আছে। যেভাবে করবেন সেভাবে হবে, তবে আমি যেভাবে বললাম যে 5 স্থির রেখে আর 9 স্থির রেখে, এভাবে বুঝতে সুবিধা হয় সংখ্যার অঙ্কগুলো, ঠিক না? আরো কিছু দেখি, দেখেন এইটা বলতেছে, এই সংখ্যা দিয়ে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যারা 7000 এর বড়, কতগুলো সংখ্যা গঠন করা যাবে যারা 7000 এর, তার মানে প্রথমে 7 নিতে পারবেন, 8 নিতে পারবেন, 9 নিতে পারবেন, 3 আর 5 প্রথমে নেওয়া যাবে না, তার মানে একবার 7 ফিক্সড করবেন, দিয়ে আর 4 অঙ্ক, তার মানে আর 3টা, মোট 4 অঙ্ক, তো 7 একটা নিয়ে নিলেন আর 3টা থাকে, তাহলে বলেন তো এখন কি করবেন? 3, 5, 7, 8, 9, এটা যদি আপনি হিসাব নিকাশ শুরু করেন, তাহলে প্রথমে আপনি এভাবে যদি লিখেন, একটু মানে এটা যদি একদম লিখেই করেন, তাহলে কি লিখবেন জানেন? এভাবে লিখবেন যে প্রথমে, যে তোরা 7000 এর থেকে বড় বলেছে, প্রথমে 7 স্থির রেখে, কারণ প্রথমে 7 স্থির না রাখলে 7000 এর থেকে বড় হবে না, প্রথমে 7 স্থির রেখে বাকি 3 অঙ্ক, বাকি 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 3 স্থান, বাকি 3 স্থান, এই 7 চলে গেছে কিন্তু বাকি 3 স্থান 4টি বর্ণ দিয়ে, 4টি অঙ্ক, বর্ণ তো না, 4টি অঙ্ক দিয়ে সাজানো যাবে। মানে কথা কিন্তু এই, আমি এখানে ছোট্ট করে লিখে রাখি যে 7 ফিক্সড, বাকি আছে 1, 2, 3, এই যে বাকি 3 স্থান 4টা বর্ণ দিয়ে, এই 3 জায়গাটা, এই 3 জায়গায় কে কে বসবে, ওই 4টা বর্ণ থেকে ঢুকবে, আসবে আসবে আসবে, তাহলে 4, 3, 3, তার মানে 4 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল সমান আছে 4 ফ্যাক্টরিয়াল, মানে 24টি উপায় সাজানো যাবে। এই অঙ্কটা কে বুঝলেন না? দেখেন তো 7টা সামনে রেখেছে, 7টা সামনে রেখে আর যে 3টা আছে, আর এই 7 তো চলে এসেছে, এই জন্য বাকি যেগুলা, যে 4টা আছে সেই 4টা থেকে 3টা আসতে পারবে। আচ্ছা গেল। এইবার প্রথমে 8 স্থির রাখেন, এই 8 যদি স্থির রাখেন, তাহলে বাকি জায়গা আছে 3টা, কারণ সে একই স্টাইলে 24টা আসবে না, কারণ এইবার তো 7 থাকবে কিন্তু 8 চলে গেছে, 7 থাকবে কিন্তু 8 চলে গেছে, এভাবে 24টা। আবার একই স্টাইলে 9 এর জন্য, 9 সামনে রেখে যদি আপনি এরকম করে সাজান, তাহলে 9 এর জন্য 24টা পাবেন, তাহলে এই 3 জন যোগ করলে 72 হবে, এইটা হচ্ছে आंसर। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। এই অঙ্ক করার আরেকটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি বোঝাইতে পারি না, সেই সিস্টেমটা বোঝাইতে পারি কিনা আমি দেখি, একটু চেষ্টা করি। আরেকটা উপায় আছে, প্রথমে 7 বসবে, এই প্রথমে 7000 এর বড়, তো 7000 এর বড় মানে প্রথমে কোন ডিজিটটা বসানো সম্ভব? 3 বসানো সম্ভব? 5 বসানো সম্ভব না, তাহলে প্রথমে কোন কোন অক্ষর বসতে পারে বলেন তো? প্রথমে কোন কোন অক্ষর বসতে পারে? হয় 7, না হয় 8, না হয় 9, ঠিক না? জি স্যার। তার মানে আপনার অপশন কয়টা আছে? প্রথম
প্রথম আপনার যে কটা বর্ণ আছে সেই বর্ণর মধ্য থেকে প্রথমে যে কোনো একটা বসানোর অপশন কয়টা আপনার? 5টা না 3টা? 3টা অপশন আছে, হয় 7, না হয় 8, না হয় 9। 3টা অপশন, 3 লিখবেন। আচ্ছা, এবার দ্বিতীয় ঘরে এই 3 মনে করেন বসে গেছে, যে কোনো একটা 3 বসে গেছে। এই 3 কিন্তু এই 3 না, এই 3 হচ্ছে অপশন 3। আপনি একটা বসায় ফেলেছেন, একটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এবার বলেন এই জায়গাতে কে কে বসতে পারে? 5 বসতে পারে? অবশ্যই পারে। 7ও বসতে পারে, 8ও বসতে পারে, 9ও বসতে পারে। তার মানে আপনার অপশন কয়টা আছে এখানে বসানোর? 4টা। 4টা, তাহলে 4 লিখবেন। এখানে হচ্ছে অপশন সংখ্যা। আমি আবার বলি, অপশন সংখ্যা এখানে থাকবে হচ্ছে অপশন সংখ্যা। আচ্ছা, তার মানে আরেকটা কিন্তু বসে গেছে, 2টা সংখ্যা বসে গেছে। এবার এই জায়গায় বসানোর অপশন কয়টা আছে আপনার? 3টা। 3টা, তার মানে এও বসে গেল। এই জায়গায় বসানোর অপশন কয়টা আছে? 2টা। 2টা, তাহলে 2 বসে গেল। এবার এইগুলা যদি গুণ করে দেন, 3, 4, 3, 2 কত হয় দেখেন তো? 12, 4 72। এই 72 একবার উত্তর পেয়েছে। এটা একটা সূত্র, এটা হচ্ছে এই সমাবেশেরই সূত্র, বিন্যাসেরই সূত্র, গুণন। এটা হচ্ছে গুণন বিধি বলে। এটা কিন্তু আমার কোনো শর্টকাট না, এটা হচ্ছে গুণন বিধি। এই গুণন বিধি ব্যাখ্যা করেই আমরা ওই যে এনপিআর, আমরা যে সূত্র ব্যবহার করি, এনপিআর, এই সূত্রটাই গুণন বিধি ব্যবহার করে আসে। ঠিক আছে, তো আমরা তো আপনাদের তো এত ডিটেলস দরকার হয় না বলে আমরা এই ডিটেলসে যাই না। ঠিক আছে, এই ডিটেলসে যাওয়া হয় না যে গুণন বিধি থেকে কি করে এনপিআর সূত্র আনবো, একটু আমাদের দরকার নেই। আমরা এই সূত্রটার অ্যাপ্লিকেশন ব্যবহার করি, জাস্ট অ্যাপ্লিকেশন, যে কতগুলা বর্ণ আছে আর কতগুলো নিচ্ছে। কিন্তু ওই অঙ্কগুলাই চাইলে এই স্টাইলে করা যায়। দেখেন যে আমরা হচ্ছে মনে করেন যে আমি বললাম যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এখানে 5টা হচ্ছে সংখ্যা আছে, অঙ্ক আছে। এই অঙ্ক থেকে কয়টা সংখ্যা তৈরি করা যায়? আপনি বলবেন যে 5p5, যেহেতু আপনাকে আমি এটা শিখিয়েছি 5 ফ্যাক্টরিয়াল বলে 120টা বলে দিবেন। কিন্তু এটা যদি আপনি এভাবে করেন তাও হবে, 1, 2, 3, 4, 5, এই যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হবে, 5টা এরকম বক্স তৈরি করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে কয়টা সংখ্যা লেখার সুযোগ আপনার আছে? অপশন কয়টা আছে? 1ও লিখতে পারেন, 2ও লিখতে পারেন, 3ও লিখতে পারেন, 4ও লিখতে পারেন, 5ও লিখতে পারেন। এখানে তো আমি তো অন্য কোনো শর্ত দিইনি যে 5000 থেকে বড় হতে হবে। তাহলে এখানে 5 বসবে, 5টা অপশন আপনার হাতে আছে। আপনি তো একজন থেকে বসায় দিয়েছেন, তাহলে একটা বাদ। পরেরটায় কয়টা অপশন আছে? 4টা অপশন আছে, এই জন্য আরেকটা বাদ। পরেরটায় 3টা অপশন আছে, এই জন্য আরেকটা বাদ। পরেরটায় 2টা অপশন আছে, আরেকটা বাদ। পরেরটা একটা অপশন আছে, সেটাও বাদ। এই যে 5, 4, 3, 2, 1, এইটা আর এটা একই হয়ে গেল। বুঝছেন? এরকম অপশন ধরে করলেও, অপশন সংখ্যা ধরে করে তাদেরকে গুণ করে দিলেও হচ্ছে এই অঙ্কগুলা হয়ে যায়। কিছু কিছু অঙ্ক সহজ হয়, শুধু হয় না, কিছু কিছু অঙ্ক সহজ হয় এই অপশন ধরে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবারও কালকে আমরা বকবক করবো এটা নিয়ে, কালকে তো না, পরশু আবারও বকবক করব। ঠিক আছে, আর এই আমার এই যে বিজিএস এর যারা আছে তারা এই এদের সাথে এই সময় ক্লাস করেন আপাতত, আর গ্রুপে তো আমি ক্লাস লিংক দিবই। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হ্যাঁ।